এই সুন্দরী, 1000, 2000, 3000, 5000। মালদারে তো কষা লাগতেছে, 5000 টাকা রাজি হইব না? বুঝছি, আরো বাড়াইতে হইব। 10,000, 20,000। এই টাকা কি কম হয়ে যাচ্ছে নাকি সুন্দরে? ও 30,000, 50,000। এইবার তো ঠিকই যাবে না? আপনার সমস্যা কি? সমস্যা কি তুমি বোঝো না? আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে 2 ঘন্টা সময় দিবা। কি ব্যাপার, মাত্র 2 ঘন্টায় 50,000 টাকা? তাহলে তো যাওয়া যাক, 50,000 টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে সুন্দরী, তাহলে চলো যাওয়া যাক। যাওয়া যাক। হাই যে আসো। এই শোনো, বসে আছো কেন? চলো শুরু করি। কি কাজ শুরু করব? কাজ শুরু করার আগে টাকা লাগবে। আরে টাকা তো এগুলো তোমার জন্যই রেখেছি, যেহেতু তোমাকে রুমে দাও নিয়ে টাকা। আসছি। আরে চলো, টাকা তো পাবে। আরে কাজের সময় আবার কে ডিস্টার্ব করতেছে? হঠাৎ করে আমার বাসায় আবার কে আসলো? আমার বাসায় তো লোক আসে না। এই অসময়ে কে আবার আসলো? আচ্ছা যাই দেখি তো। আরে মিরাজ ভাই, আপনি? কিরে, তোর ফোন বন্ধ কেন? তোকে আমি 3-4 দিন ধরে ফোন দিতেছি, তোর ফোন খালি বন্ধ বন্ধ। আর গতকালকে আমার টাকা দেওয়ার ডেট ছিল, তুই আমার টাকা দিস না কেন? তুই এক্ষুনি আমার টাকা দিবি। তুই যদি এখন আমার টাকা না দিস না, আমি তোর এই যে রুমে এসে বসলাম, তোর কোনো কথাই শুনবো না, তুই সর। আরে কি ব্যাপার, ওর বাসায় মেয়ে, ও তো বিয়ে শাদী কোনো কিছুই করে নাই, তাহলে এই মেয়েটা কই থেকে আসলো? হাই হাই রে, কট খাই গেলাম মনে হয়। কিরে, আমার জানা মতো তো তুই বিয়ে করস নাই, আর এই মেয়ে তুই কই থেকে আনলি? টাকা টাকা এই জায়গা, তুই আমার টাকা দেস না, টাকা দিয়ে বাসায় মেয়ে নিয়ে আসছস, আর টাকা বিছনায় ফেলায় রাখছস। যাক, আমার টাকা আমি পেয়ে গেছি। আমি তো তোর কাছে 50,000 টাকাই পাই, আর দেখে মনে হচ্ছে এখানে 50,000 টাকাই আছে। ভাই ভাই, এই টাকাটা আপনি নিয়ে যান না। এই টাকাটা নিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না। হাই সর। মান সম্মান থাকবে না? আমার টাকা 6 মাস ধরে ঘুরাইতেছে, এখন আবার বলতেছে 2 দিন পর দিবে। 2 দিন পর বুঝি না, নগদ চগদ পাইছি, আমি লয়ে যাইতেছি। আর জসিম, আমার জানা মতো তুই অনেক ভালো ছেলে, তুই আমার সাথে যতদিন চলছস তোর সম্বন্ধে আমি ভালোই জানি, কিন্তু তোর যত চরিত্র খারাপ সেটা তো আমি আগে জানতাম না। আচ্ছা জসিম, তোকে একটা কথা বলি শোন, তুই যে এরকম রুমে মেয়ে মানুষ নিয়ে এসে এই টাকাগুলো নষ্ট করিস, এতে কি তোর কোনো ফায়দা হয়? তুই শুধু শুধু টাকাগুলো নষ্ট করতেছস, তোর চরিত্র খারাপ করতেছস, তুই শুধু শুধু গুনার বাগী হইতেছস। আচ্ছা মানলাম সবারই শারীরিক চাহিদা আছে, তুই তো এখন বিয়ের উপযুক্ত হয়েছস, তুই পারলে একটা বিয়ে করে নে, এভাবে নষ্টামি না করে একটা বিয়ে করে নিলেই তো পারস। দেখ জসিম, তোকে ভালোর ভালোই বলতেছি, এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়, তাতে তোর জন্য ভালো, আমার জন্য ভালো, এই সমাজের জন্যও ভালো। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর এইসব কাজ করবো না। আপনি এই কথা আর কাউকে বললেন না প্লিজ। ঠিক আছে থাক, আমি গেলাম।